শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি 2 বছর 4 মাস ধরে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। শত চেষ্টা করেও জামিন পাননি পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি। কারণ পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা নগদ, 5 কেজি সোনার গহনা, কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ির দলিল, এমনকি বৈদেশিক মুদ্রা। পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি দুজনেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। তবে পার্থ চ্যাটার্জির জামিন মামলা জামিন আদালতে ঝুলে থাকলেও কপাল কিন্তু কিছুটা খুলেছে অর্পিতা মুখার্জির। কারণ অর্পিতা মুখার্জির বৃদ্ধা মা মারা গেছেন, তাই তার শেষকৃত্য করতে, তার পরলৌকিক কাজকর্ম করতে 5 দিনের জন্য প্যারোলে মুক্ত হয়েছেন অর্পিতা মুখার্জি। অবশেষে জেলের বাইরে পা রেখেছেন অর্পিতা মুখার্জি। অবশেষে জেল থেকে বাইরে বেরিয়ে শহরে পা রেখেছেন অর্পিতা মুখার্জি। অর্পিতা মুখার্জি প্যারোলে মুক্তি হওয়ার পরপরই কিন্তু অবশেষে এই প্রথমবার খুললেন মুখ। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক অর্পিতা মুখার্জি। অবশেষে জেল থেকে প্যারোলে মুক্তি পেতেই রীতিমতো কেঁদে ভাসালেন অর্পিতা মুখার্জি। কাঁদতে কাঁদতে বিস্ফোরক অর্পিতা মুখার্জি। যা বললেন অর্পিতা, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। দীর্ঘ প্রায় 2 বছর 4 মাস নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি। মায়ের অন্ত্যেষ্টিয় পরলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্তি অর্পিতার। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় মায়ের শেষ যাত্রায় অংশ নেন অর্পিতা। পুলিশ বাহিনী ঘিরে রেখেছিল তাকে, আর সেই সময় কিন্তু কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখার্জি। কারণ মায়ের শেষ সময়টা তাকে জেলেই কাটাতে হলো, এবং তার কথা ভেবেই যে মায়ের এই পরিস্থিতি হলো, মায়ের যে মৃত্যু হলো, সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছেন অর্পিতা মুখার্জি। অর্পিতা মুখার্জি জেলে যাওয়ার সময় একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তার মা। রীতিমতো পার্থ চ্যাটার্জির জন্যই যে তার মেয়ের এই রকম হয়েছে সেটাই কিন্তু দাবি করেছিলেন তিনি। এছাড়াও রীতিমতো বিস্ফোরক দাবি করেছিলেন বুড়ো ভাম পার্থর জন্যই তার মেয়ের এই পরিস্থিতি। আর এবার কিন্তু অর্পিতা মুখার্জির মা শোকে পাথর হয়ে তিনি কিন্তু রীতিমতো মারা গেলেন। আর অর্পিতা মুখার্জির মা মারা যেতেই কিন্তু তোলপাড়। জেল থেকে বেরিয়ে কেঁদে ভাসালেন অর্পিতা মুখার্জি, এবং তারপর আজ যা ঘটল তাতেই কিন্তু তোলপাড়। নতুন করে হইচই পড়ে গেল। অবশেষে সংবাদ মাধ্যমের সামনে দীর্ঘ 2 বছর 4 মাস পর মুখ খুললেন অর্পিতা মুখার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বারবার মুখ খুলেছিলেন। তিনি নির্দোষ বলে চিৎকার করেছিলেন। তিনি কিছু জানেন না, কার টাকা তিনি জানেন না, তার বাড়িতে কে টাকা রেখে গেছে সেটাও তিনি জানেন না। আর এই টাকা যে পার্থ চ্যাটার্জির, বারবার দাবি করেছিলেন অর্পিতা মুখার্জি, এবং নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করেছিলেন অর্পিতা। তারপর থেকে কেটে গেছে 2 বছর 4 মাস, প্রায় 2.5 মাস। অবশেষে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে অর্পিতা বলেন, দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে আমি এতদিন ধরে জেলে রয়েছি এবং তার মা মারা গেছে। শুধু এইটুকুই, আর সেভাবে কিছু বলতে পারেননি অর্পিতা। কারণ তাকে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কারণ তিনি 5 দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন, তিনি কিন্তু জামিন এখনো পাননি। আর সেভাবে কিছু কিন্তু তিনি বলতে পারেননি সংবাদ মাধ্যমের সামনে। বৃহস্পতিবার তার মা প্রয়াত মিনতি মুখোপাধ্যায়ের, যা 84 বছর বয়স হয়েছিল, আরিয়াদহ শ্মশানে দাহ কার্য হয়। সেখানেই ছিলেন অর্পিতা। আপাতত 2 দিন তিনি বাড়িতেই থাকবেন। 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি। সেই থেকেই জেলবন্দি তিনি। বৃহস্পতিবার ধৃতের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত। প্রথমে শোনা গিয়েছিল মায়ের মৃত্যুর কারণে অর্পিতাকে 5 দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পরে শোনা যায় 2 দিনের জন্য মুক্তি পেয়েছেন অর্পিতা। অর্পিতার পরিবার সূত্রে যে দাবি করা হচ্ছে,
অর্পিতা প্যারোলে মুক্তি পেয়ে আপাতত দুদিন বাড়িতেই থাকবেন। প্যারোলের অর্ডার কপি দেখি তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান হওয়া পর্যন্ত অর্পিতা বাড়িতে থাকবেন কিনা সে বিষয়ে জানা যাবে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। সে বছর জুলাই মাসে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় 50 কোটি টাকা সহ কেজি কেজি সোনার গহনা উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় তার বান্ধবী অর্পিতাকেও। তারপর থেকে জেলেই রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং বান্ধবী অর্পিতা মুখার্জি। মাঝের সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন জানান অর্পিতা মুখার্জি, কিন্তু তা মঞ্জুর করেনি আদালত। আর তারপর থেকেই কিন্তু জেলে রয়েছেন অর্পিতা মুখার্জি। তবে অর্পিতা আপাতত দুদিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। প্রথমে কিন্তু জানা যাচ্ছিল যে অর্পিতা মুখার্জি 5 দিনের জন্য মুক্ত হয়েছেন। তবে জেলে থাকাকালীন তার কিন্তু একেবারে যা ঘটল সেটা কিন্তু সত্যি মর্মান্তিক। তার মায়ের মৃত্যু ঘটল এবং তার কথা চিন্তা করতে করতেই যে তার মায়ের মৃত্যু হয়েছে এমনই কিন্তু মনে করছেন অর্পিতা মুখার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে, কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এখনও জামিন পাননি। বৃহস্পতিবার দুপুরের পর অর্পিতাকে জেল থেকে বের করা হয়েছিল। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বেলঘরিয়ার বাড়িতে। গোটা পথ শোকে একেবারে পাথর হয়েছিলেন তিনি। যখন গ্রেপ্তার হয়েছিলেন তখনও বাড়ির কথা, মায়ের কথা ভেবেই শুরুর দিকে কান্নাকাটি করতেন অর্পিতা। শেষমেশ সেই মায়ের মৃত্যুর কারণেই প্যারোলে মুক্তি পেলেন তিনি। তবে আপাতত দুদিন অতিক্রান্ত, বৃহস্পতিবার এবং শুক্রবার। তিনি কি তার প্যারোলের সময় বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন জানাবেন? গতকালই কিন্তু তাকে ফিরতে হতে পারে জেলে, কিন্তু তার মধ্যে সংবাদ মাধ্যমের সামনে প্রায় 2.5 বছর পর মুখ খুলে তিনি যা বললেন, দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য বলতে কি বোঝাতে চাইলেন অর্পিতা? তিনি কেন রাজসাক্ষী হয়ে যাচ্ছেন না? রাজসাক্ষী হয়ে গেলে তো তার এই দুর্ভাগ্য কেটে যেত এতদিনে। তিনি যদি সব কিছু বলে দিতেন, কার টাকা কারা রেখে গিয়েছিল সব কিছু যদি ফাঁস করে দিতেন, তাহলে তো তিনি এতদিনে জেল থেকে বেরিয়ে পড়তেন। এমনই কিন্তু বলতে চাইছেন বিরোধীরা সহ রাজনৈতিক মহলের একাংশ। তবে আগামী দিনে কি হতে চলেছে অর্পিতা মুখার্জিকে নিয়ে, আদৌ জামিন পান কিনা পার্থ এবং অর্পিতা, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।